আজ আমাদের বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। সাজানোর কারণ আমার স্বামীর বিয়ে। আমিও আমার স্বামীর বিয়েতে অনেক সেজেছি। তারপর অনুষ্ঠানের স্থানে আসি। আমার সাজ দেখে সবাই অবাক হলেও আমি মোটেও অবাক হইনি সবার বিস্মিত চেহারাগুলো দেখে। আমার স্বামী যেখানে বসেছিল সেই বরাবর রাখা চেয়ারটাই বেশ আয়েশ করেই বসলাম। আমার বসা দেখে একটা মহিলা আরেকটা মহিলাকে বলতেছে, কেউ নিজের স্বামীর দ্বিতীয় বিয়েতে এমন সাজে বউটা মনে হয় অতি শোকে পাথর হয়ে গেছে রে। তাদের কথা শুনে আমি মুচকি হাসলাম। যেখানে আজ নতুন বর বউ নিয়ে কথা হওয়ার কথা, আজ সেখানে কথা হচ্ছে আমার সাজ নিয়ে। আমি আসলেই ভাগ্যবতী, তাই না? এইরকম কানা ঘোষা শুনতে শুনতে এক সময় আমার স্বামীর দ্বিতীয় বউ আসতেই সবাই যেন আরো সমালোচনা শুরু করে দিল। সবার মাঝে টান টান উত্তেজনা। সবার মনে একটাই কথা, স্বামী কাকে বিয়ে করেছে আর কেন তাকেই বিয়ে করলো। আমি আমার জায়গা থেকে এক চুল পরিমাণ উঠি নাই। আমার পাশের চেয়ারটাই আমার এক আত্মীয় এসে বলল, এই শেফালি, এটা তোর বান্ধবী রুবি না? আমি বললাম, হ্যাঁ খালা, তুমি ঠিক দেখেছো, এটা আমার কলিজার বান্ধবী রুবি, ওরফে রুবায়াত রহমান রুবি। আমার কথাই খালা অবাক হলেন এবং বড় ধরনের একটা ধাক্কা খেয়ে বিস্মিত কণ্ঠে বলল, শামীম রুবিকে বিয়ে করেছে? আমি একটু রাগ হয়ে বললাম, আর কতবার বলবো খালা, দাঁড়াও, আমি তোমাদের সবার কনফিউশন দূর করে দিচ্ছি। কথাটা বলে আমি সোজা আমার স্বামীর পাশে গিয়ে দাঁড়ালাম। তারপর মাইক্রোফোনটা হাতে নিয়ে বললাম, সবাই আমাকে আগে চিনতো শাহরিয়া শামীমের ওয়াইফ হিসাবে, আর আমি শামীমের একমাত্র বউ ছিলাম। যেহেতু শামীম আর একটা বিয়ে করেছে, তাই আমি আর একমাত্র কথাটি আমার ক্ষেত্রে প্রয়োগ করতে পারলাম না। আর শামীম যাকে বিয়ে করেছে সে আর কেউ নয়, আমারই কলিজার বান্ধবী রুবি। সে এখন থেকে আমার সতীন। আমার স্বামীকে বিয়ে করেছে আর আমার স্বামীও তাকে বিয়ে করেছে। বান্ধবীর খলস ঝেড়ে ফেলে দিয়ে সে আমার সতীন হয়েছে। বান্ধবী থেকে সে আমার সতীনের খাতায় নাম লিখিয়েছে। আমার কথা শেষ হতে না হতেই শামীম আমার কাছে এসে আমার হাতটা মুচড়িয়ে ধরে কানের কাছে ফিসফিস করে বলতে লাগলো, চলো আমার সাথে এখান থেকে, আর একটা কথাও বলবা না। তখন আমি বললাম, কেন বলবো না? তুমি কর্ম করেছো আর তার ফল পাবে না তা হবে না। তুমি বরং আমার হাতটা ছাড়ো, আমার অনেক লাগছে। কথাটা বলেই শামীমের হাতটা ঝাড়া দিয়ে ছাড়িয়ে নিলাম। আবারও বলতে লাগলাম, এই যে দেখছেন আমার স্বামীকে, ও কিন্তু আমার ফুফাতো ভাই ছিল। আমার ফুপুর ছেলে শামীম, তাকে আমি ভাইয়ের নজরে দেখতাম, সম্মানও করতাম। তবে তার মা মানে আমার ফুপু। বর্তমানে আমার শাশুড়ির কাছে সেটা সম্মান নয়, বরং তার চোখে ফুটে উঠলো ভালোবাসা হিসাবে, তার ছেলের প্রতি আমার গভীর ভালোবাসা। তাই তো আমার বাবাকে পটিয়ে তার ছেলের বউ করে আনলো। ঠিক আছে, তার পুত্রবধূ হলাম। বিয়ের 1 বছর পর সে বলল, বাচ্চা নাও। চেষ্টা করলাম, হলো না। 2 বছর, 3 বছর, 4 বছরের মাথায় ফুপু বলল 6 মাসের মধ্যে তার সুখবর চাই, না হলে তার ছেলেকে অন্যখানে বিয়ে করাবে। কথাটা শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। এখন আমি কি করব? চারিদিকে শুধু অন্ধকার দেখি। এমন কোনো ডক্টর নাই, কবিরাজ নাই, তার কাছে আমি যাই নাই। যে যা বলতো তাই করেছি, তাই খেয়েছি। আল্লাহকে সবসময় বলতাম, আল্লাহ আমাকে একটা সন্তান দেন। সবাইকে বলতাম আমার জন্য দোয়া করবেন, আমি যেন মা ডাক শুনতে পারি। আল্লাহ আমার ইচ্ছাও পূরণ করলো। বড় মুখ করে খুশির খবরটা আমার স্বামীকে জানাতে গিয়েছিলাম। গিয়ে দেখি আমার স্বামীর বুকে আমার কলিজার বান্ধবী মাথা রেখে বলছে, শামীম আমাকে কবে বিয়ে করবা? আর সেই কথার উত্তরে শামীম আর রুবি আজ এখানে দাঁড়িয়ে আছে। আর তাদের বিয়ের দাওয়াতে সবাই আপনারা এখানে এসেছেন। ঘটনা কিন্তু আমি আমার ফুপুকে বলেছিলাম। সে বলেছিল ওরা দুজন দুজনকে ভালোবাসে। আমি কি করব? তুই বরং সব মেনে নে। আচ্ছা, আপনারা আমাকে একটা কথা বলেন, আমার ফুপুর চোখে সম্মানটা যদি ভালোবাসা হয়, তাহলে এই পরকীয়ার সম্পর্কটা সে কিভাবে মেনে নিল? আমার কথা শেষ হতে না হতেই আমার ফুপু শামীমকে চোখের ইশারা দিতেই শামীম আবারও আমার হাত ধরে। এবার শামীমের হাত ছেড়ে ফেলতেই ফুপু উচ্চ স্বরে বলল, শেফালি, নিচে নেমে আয়, আমাদের মান সম্মান আর ডুবাস না। এই কথাটা শুনে আমি হাসতে হাসতে বললাম, আর ভালো মানুষই করা লাগবে না। তুমি একটা নাগিন ফুপু, আর তোমার পেট থেকে জন্ম নিছে একটা সাপ, একটা বিষধর সাপ।
যার বিষে আমার পুরো জীবনটা ছারখার হয়ে গেছে। তুমি কেন এমন করলে শামীম? আমি তো তোমারে একটা সন্তান দিতাম, তুমি তো আমার জন্য অপেক্ষা করলে না। তুমি আমাকে এভাবে না ঠকালেও পারতে, আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। এরপর আমার ফুপু আরো জোরে চিৎকার দিয়ে বলল, চুপ থাক বেয়াদব মেয়ে, কোথায় কি বলতে হয় এখনো কি জানিস না? শামীম, ওকে এখনই নিচে নামা। ফুপুর কথা শুনে শামীম আমাকে টেনে নিচে নামাতে লাগলো। যাওয়ার সময় আমি রুবির মুখে একদোলা থুতু মেরে বললাম, তোর মতো এরকম নারীর জন্য আমার মতো নারীর সংসার ভাঙে। তুই তো একটা নর্দমার কীটের থেকেও জঘন্য। আমার কথা শুনে রুবি নিচের দিকে তাকিয়ে থাকলো। আমার কানে এখনো চারিপাশের কথা ভাসছে। সবাই রুবি, শামীম আর ফুপুকে সিসি করছে। মনে মনে বললাম, যাক, ওদের মান সম্মান তাহলে বাজারের নিলামে উঠেছে, যার মূল্য কানাকড়িও নেই। এই স্টোরিটা ফেসবুকের টাইমলাইন থেকে নেওয়া। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।